ইব্রাহিম আদহাম মস্ত বড় ক্ষমতাশালী একজন বাদশা ছিলেন। ও বন্ধুরা রে, ক্ষমতাশালী বাদশা ইব্রাহিম আদহাম, যিনি এত ক্ষমতা ছিল, যেই দিকে যুদ্ধের জন্য যেতেন কেউ নাই তাকে পরাজিত করবে, ওই রাজ্য দখল করে উনি আসতেন। এত যুদ্ধ কৌশল ইব্রাহিম আদহাম জানতেন। ওই ইব্রাহিম আদহাম একদিন ঘরের মধ্যে সবাইকে বলল, শোনো, আমি শিকারে যাচ্ছি, 1 মাসের সফরে চলে যাচ্ছি, আমার সাথে সৈন্যবাহিনী সাজাও। সৈন্যবাহিনী সাজাইলো, ইব্রাহিম আদহামের ঘোড়াটাও সাজাইলো। একটু গভীর খেয়াল, খুব চমৎকার একটা কথা আসছে। আমাদের কোনো অহংকার নাই, আমাদের কোনো অহংকার নাই। আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ যেন আমাদেরকে না ধরে সেই ভাবে নিজের জীবনটা সাজাইতে হবে। এই কথা থেকে আমার এই কথাটা মনে পড়ল। ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বলে, ও মন্ত্রী, আমি 1 মাসের সফরে যাব, সাজাও। আমার সাথে কারা কারা যাবে, আমি শিকারে যাব। ঘোড়া সাজাইলো, সৈন্যবাহিনী রেডি করলো, 1 মাসের খোরাকি সঙ্গে নিল। ইব্রাহিম আদহাম তীর ধনুক সঙ্গে নিল, তলোয়ার সঙ্গে নিয়ে প্রস্তুত ইব্রাহিম আদহাম যাবে। বাবার আর ইব্রাহিম আদহামের বাসায় একটা যুবক ছেলে কাজ করত। এই ছেলেটার কাজ ছিল ইব্রাহিম আদহামের রাজকীয় বিছানাটা সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রাখতো, ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতো। ওই যুবক ছেলেটা প্রতিদিন ইব্রাহিম আদহাম ঘুম থেকে উঠার পরে এটাকে সুন্দরভাবে গুছাইতেন। গুছানোর পরে একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। জামাল কই? জামাল, মাওলানা জামাল উদ্দিন। ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ইব্রাহিম আদহাম 1 মাসের সফরে বের হয়ে যাচ্ছেন। ওই কর্মচারী চাকর ছেলেটাকে ডাক দিয়ে বলে, আমি 1 মাসের সফরে বের হয়ে গেলাম, ভালো করে বিছানাটা গুছিয়ে রাখবে, দরজাটা বন্ধ করে দিয়ে রাখবে, কেউ যেন আমার অন্দরমহলে না ঢুকতে পারে। অন্দরমহলের যিনি দায়িত্বশীল, স্বাভাবিকভাবে সেই বিশ্বস্ত একজন দায়িত্বশীল। ইব্রাহিম আদহাম ঘর থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাথে সৈন্যবাহিনী সহ রাজ্য ছেড়ে সামনের দিকে অনেক দূর আগায়া গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে মনটা ঘুরে গেল। ইব্রাহিম আদহাম কই, আর সফরে যাব না, ঘোরাও, সৈন্যবাহিনী সবাই রেডি হও, আমরা এই জায়গা থেকে চলে যাব, আমরা এই জায়গা থেকে চলে যাব। আমার একটা চিনি সারা দিতে, এর জন্মের চিনি। আরে একটা পুরা লিছি। আর স্টেজে যারা আছে তাদেরকে সাথ দিতেছে, এই জন্য আপনারা রাগ করছেন। আমগরও দিতেছে একটু বাইল বইল ঠিক হাল লাগে আর কি। আর আমরা একটু খাইতেছি, আবার শখ দিয়ে আমরা চাইন না, তাতে বিপদ। আলোচনা যাইতাম। ইব্রাহিম আদহাম একটা কথার কথা আপনাদের বলাকুর থেকে রওনা হইল। সরাইল যাওয়ার পরে কয়ে ঘোড়াও আমি চলে যাব। বাদশার ঘোড়া, বাদশা হুকুম করতে দিরি আর কোনো কথা নাই। সবাই ঘোরাইলো, প্রশ্ন করার সাহস নাই যে বাদশা আপনারা বলছেন যাবেন, এখনই আবার কেন ঘোরাচ্ছেন? বাদশা ঘুরাইলো। ওই দিক দিয়ে ঘরের যে কর্মচারী চাকরটা সব সময় বাদশার বিছানাটা যে গুছায়া রাখে, ওই চাকর চিন্তা করলো বাদশার এত সুন্দর বিছানাটা কোনোদিন তো শুইয়া দেখি নাই, এত চমৎকার বিছানা, প্রতিদিন তো আমি বিছানাটা ঝাড়ু দেই, এই বিছানাটা আমি গুছিয়ে গুছিয়ে রাখি। ইব্রাহিম আদহাম সরাইল থেকে রওনা হয়ে গেলেন।
এদিক দিয়ে কর্মচারী বিছানাটা ভালো করে ঝাড়ু দিল, দিয়া কই যেহেতু বাদশাহ 1 মাসের সফরে গেছে, একটু বিছানাটার মধ্যে শুয়া দেখি তো বাদশাহ কেমন ঘুম ঘুমায়, কত আরামে বাদশাহ ঘুমায় একটু দেখি। দরজাটা লাগায়া ভালো করে লক লাগাইছে যেন কেউ না দেখে, কারণ বাদশার বিছানায় কর্মচারী ঘুমাইছে, চাকর ঘুমাইছে, এইটা যদি কেউ বাদশারে বিচার দেয় তাহলে তারে শক্ত মার দিবে। দরজাটা বন্ধ করে বাদশার বিছানায় কি শুইল। সে তো জানে বাদশাহ 1 মাসের সফরে গেছে, অসুবিধা কি, আমি না ওই 4-5 মিনিট শুইলাম। বাদশার বিছানায় শুইতে দেরি, মনে হয় যেন নাকটা বাইরে রয়েছে, সারা শরীর বিছানার ভিতরে ঢুকে গেছে, এত নরম বিছানা। বাদশার চাকর শোয়ার পরে এত আরাম, চিন্তা করলে একটু ঘুমাই, বাদশা তো আর আসতেছে না, আমারই তো দায়িত্বে বিছানা। সে শুয়ে যখন একটু ঘুমের চেষ্টা করলো, আরামের বিছনা পায়া ঘুমায়া পড়ছে। এমন ঘুম, নাক টানা ঘুম। এদিক দিয়ে সরাই থেকে বাদশা টক টক করে গুড়া চালায়া রাজমহলে চলে আসছে। আর হে তো এমন ঘুম দিছে, ফিরায়ও ঘুম ভাঙানোর সুযোগ নাই, কারণ আরামের বিছানা পাইছে। বাদশাহ ক্লান্ত শরীর নিয়ে হুজরায় চলে যাবে বিশ্রাম নেওয়ার জন্য, গিয়ে দেখে দরজাটা লক লাগানো আছে। বাদশাহ দরজার মধ্যে টোকা দিয়ে কই, দরজা খোল। কে রে? ওই ছেলেটা ডাক দিয়ে, ওই ছেলেটা তো নাক টাইনা ঘুমাইতেছে। বাদশাহ বারবার টোকা দেয়, দরজা খুলে না। 1 বার 2 বার 3 বার, রাগের মাথায় বাদশাহ কয়, এই কে রে আমার হুজরায়? তোর মাথা আর রাখবো না, তোর চামড়া চাবুক দিয়ে উঠায়া ফেলবো। বাদশাহ রাগে গুসায়, দরজা ভাঙ। যখন দরজার মধ্যে জুড়ে আঘাত করলো, বাদশার রাজমহলের দরজা কি স্বাভাবিক কিছু ভাঙ্গা তো এত সহজ না, জোরে আঘাত করলো। বাদশাহ যখন জোরে লোক আঘাত করলো, ছেলে ঘুম থেকে লাফায়া উঠছে, লাফায়া বিছানা থেকে উঠলো। উঠার পরে দেখে দরজার মধ্যে জোরে জোরে নখ, বাহির থেকে বড় বড় আওয়াজ শোনা যাচ্ছে। এবার কোন কর্মচারী চাকরের কি আর ভিতরে আত্মা আছে? জানের মধ্যে পানি নাই, ঠিক কিনা? জানের মধ্যে পানি নাই। লোকটা ছেলেটাকে, চাকরটাকে দরজা খুললো। খোলার পরে বাদশা তো মেজাজ বড় গরম, সাথে সাথে একটা থাপ্পড় মারছে। এত বড় সাহস, এতক্ষণ পর্যন্ত দরজা ধরে দরজা বন্ধ করার অনুমতি কে দিল? এতক্ষণ পর্যন্ত দরজা ঢুকাইতেছি, তুই কেন দরজা খুলস না? ছেলেটা কই, বাদশাহ বিয়াদবি নিবেন না, আপনার বিছানাটা সব সময় আমি ঝাড়ু দেই, আপনার বিছানাটা আমি গুছিয়ে রাখি, দেখি কত নরম তুলতুলে বিছানা। আজকে আমি একটু শুয়া পড়ছিলাম, মজা আরাম পায়া ঘুমায়া গেছিলাম। বাদশার মেজাজ যতটুকু গরম আছিল, এখন এর চাইতে দ্বিগুণ। কথা কয় না? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার বাইরারি। বাদশার মেজাজ আরো দ্বিগুণ বেড়ে গেল যে তুই একটা চাকর হয়ে আমার বিছানায় শুয়েছিস, তোর তো সাহস কম না। বাদশার সাথে সাথে জল্লাদকে হুকুম দিল 50টা বেত্রাঘাত তাকে করা হলো, 50টা চাবুকের আঘাত তাকে করাও এর শাস্তি। এই কথা বলার সাথে সাথেই বাদশার হুকুম আর জল্লাদ দিনই নাই। চাবুকটা হাতের মধ্যে নিয়ে চাকরকে একের পর এক জুড়ে জুড়ে বাড়ি মারতেছে। চাকরের চামড়াটা ছিঁড়ে রক্ত ফুলকায়া বের হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, যখন জল্লাদ চাবুক দিয়ে বাড়ি দেয়, চামড়াটা ছিঁড়ে রক্ত বের হয়, ছেলেটা হা হা করে হাসে। যখন জল্লাদ বাড়ি বন্ধ করে, তখন কান্না শুরু করে। এমনি ভাবে 50টা বেত
আঘাত শেষ করলো, ছেলেটা শুধু হাসলো হাসলো, গায়ের মধ্যে আর গোস্ত নাই, চামড়ার সাথে গোস্ত পর্যন্ত ছিঁড়ে গেল। ছেলেটা কান্দে না, শুধু হাসে। যখন আঘাত বন্ধ করলো, তার 50টা বাড়ি দেওয়া শেষ হলো, ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বাদশা ডাক দিয়ে বলে, হে আমার কর্মচারী চাকর রে, আশ্চর্য ব্যাপার, আমি তোর কাছ থেকে দেখলাম মানুষকে আঘাত করলে মানুষ কান্দে। কথা কর, মানুষকে আঘাত করলে মানুষ কান্দে। আমরা যখন সারে ফিরাইতো, পরে ফাটাইলাম, আমি কাকে শিক্ষামু কথা এরকম করছি না। হেরে ফিরাইলে হ্যাঁ হাসে, আর বেতের বাড়ি বন্ধ করলে কি করে? কান্দে। বাদশা কই কারবারটা দেখছো? এইরকম কারবার তো দেখলাম না। বাদশা ডাক দিয়ে বলে, এ চাকর রে, তোর কাছ থেকে জানতে চাই কেন তুই এমন করলে? পিটাইলে তুই হাসস, পিটানো বন্ধ করলে তুই কাঁদস, তোর কারবার তো কিছু বুঝলাম না। ছেলেটা ডাক দিয়ে কই, বাদশাহ ও বাবা, বললাম না ক্ষমতার মালিক হইলে অহংকারী হওয়া যাবে না, সম্পদের মালিক হলে অহংকার করা যাবে না। আপনি টাকাওয়ালা হইছেন, 10টা ছেলের বাবা হইছেন, এটার মালিক বানাইছে কে? ওই চাকরটা ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি পিটাইলে আমি হাসলাম, আপনি পিটানো বন্ধ করলে আমি কাঁদলাম, কেন আপনি জানতে চাইলেন? ও বাদশাহ, আমি তো আপনার বাড়ির নুন খাই, আপনার একটু হলো গুণ গাওয়া আমার প্রয়োজন। ও বাদশাহ, আমি কেন আপনি পিটাইলে আমি হাসছি জানেননি? আমি এই জন্য পিটাইলে হাসছি, আপনি যখন পিটাইছেন আমি আমার মনেরে বলছি, তুই চাকর, তুই কর্মচারী, তুই চাকর, বাদশার বিছানায় কেমনে শুইলে, তোর কত দুঃসাহস। এইটা বলে বলে আমি হাসলাম যে তোর শাস্তিটা একদম কারেক্ট, তোর এইরকম পিটানোরই প্রয়োজন, তুই কেন বাদশার বিছানায় শুইলে? বাদশা কই, বুঝলাম রে, এই জন্য তুই হাসলে, তুই কাঁদলে কেন? মায়ের বন্ধ করলে মানুষকে তো মারলে কাঁদে, আর মায়ের যখন বন্ধ করি তুই তখন হাসস। ছেলেটা কই, বাদশা আমি এই জন্য হাসি, আপনি আমার মালিক, আপনার বিছানায় শোয়ার কারণে আপনি আমারে পিটাইছেন, মারছেন, আমি হাসলাম। আপনারও তো একজন মালিক আছে, সবারই তো একজন মালিক আছে, আপনারও একজন মালিক আছে, ওই মালিকের নাম কি? আরো জোরে কোন নাম কি? বাদশা আমি কাঁদি আপনার জন্য, আমার জন্য আমি কাঁদি না। কয়েক মিনিট বিছানায় ঘুমানোর কারণে যদি আমার 50টা বেত্রাঘাত হইতে পারে, আমার পিঠের চামড়া গুলান যদি ছিঁড়ে ফেলতে পারে, বাদশা গো, আপনি তো এইরকম আলিশান বিছানায় একদিন আর 2 দিন নয়, বছরের পর বছর ঘুমাইতেছেন, আপনার মালিক আপনারে না কত মার দিবে। আমি আমার জন্য কাঁদি না বাদশা, আপনার খাবার খায় আপনার নুন আমার গাইতে হবে, আপনার নুন খায় আপনার গুণ গাইতে হবে। আমি আপনার জন্য কাঁদি, আমার জন্য কাঁদি না বাদশা। আমি চিন্তা করি আপনি কবরে যাওয়ার পরে আপনার মালিক এই বিছানায় বছরের পর বছর ঘুমানোর কারণে, যদি আমি কয়েক মিনিট ঘুমানোর কারণে যদি 50টা বেত্রে আঘাতে আমার পিঠের চামড়া গুস্ত খইসা পড়ে, আপনারে না কেমন পিটাইবে। আমি এই ভয়ে আপনার মায়ায় আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। বাদশা ডাক দিয়ে বলে, এ চাকর, কি এমন কথা তুই বললি? আমার তো নজর খুলে দিলে, আমার চোখ খুলে দিলে রে।
আমি তো যেই মালিক আমারে বাদশাহীর আসনে বসাইলো, যেই মালিক এই আরামের বিছানা আমারে শোয়াইলো, ওই মালিকরে তো আমি ডাকি না, ওই মালিকের হুকুম আমি অমান্য করি। তুই আমার হুকুম অমান্য করার কারণে যদি তোর পিঠের চামড়া উঠতে পারে, আমার মালিকের হুকুম অমান্য করার কারণে আমার মালিক যে কত পিটান আমারে পিঠাইব। বাদশা ডাক দিয়ে বলে, এ রাজত্ব ছেড়ে দিলাম, আমি আর রাজত্বের ধার দাঁড়ি না। যেই মালিক আমারে বানাইছে, রাজত্ব দিছে, ওই মালিকের গোলামিতে আমি নেমে গেলাম। বাদশা ইব্রাহিম আদহাম জঙ্গলে চলে গেল, আমার আল্লাহরে ডাকা শুরু করে দিল। এই ক্ষমতাশালী বাদশা শেষ পর্যন্ত জবরদস্ত মস্ত বড় আল্লাহর ওলি হইয়া গেল। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, বলুন ডাইনে বামে মাটি আমার। কোনো বাহাদুরি নাই রে বাবা, ওই মাটির বিছানায় একদিন আমাকে আপনাকে শুয়ে যেতে হবে। আমার আলোচনার শুরু আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। আমি বলেছিলাম ছেলে ওই কবরে যাবে না, মেয়ে ওই কবরে যাবে না, বন্ধু বান্ধব ওই কবরে যাবে না, পাড়া প্রতিবেশী ওই কবরে যাবে না। মদিনার কামলিওয়ালা নবীর সাথে যদি একটা প্রেমের সম্পর্ক করা যায়, ওই নবীরে কবরে পাওয়া যাবে। একটু এই গজলের মাঝে আপনাদেরকে বলে দেই, বলুন ডাইনে বামে মাটি আমার মাটির জুড়ে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা ভুলে যাবেন গা, আমারে ভুলে যাবেন গা, আমারে কি ভুলে যাবেন গা, আমার কথা মনে থাকবো নি। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, হা ডাইনে বামে মাটি আমার মাটির। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলুন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই পৃথিবীর কিছুই আমার না, হায় হায় শেষে বুঝলাম এই পৃথিবীর কেহ আমার না। কথা কোন ঠিক কিনা? শেষে বুঝলাম এই পৃথিবীর কেহ আমার না, ডাইনে বামে মাটি আমার। সবাই জবানটা খুলে, ডাইনে বামে মাটি। কবরটার কথা স্মরণ করে, টাকা পয়সা বাড়ি গাড়ি, বাবা কোনো অহংকার নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া এবার একা যাইতেছি। হায় হায় শেষে দেখলাম এই পৃথিবীর কিছু আমার না, হায় হায় শেষে দেখলাম এই পৃথিবীর কিছু আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। এবার এবার তোমার আমার আপনকে একবার শোনো না বাবা, এতক্ষণ যার মহব্বতের কথা বললাম, তোমার আমার আপনকে একবার শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না? যিনি আপন তোমার আমার আপনকে একবার শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হাই হাই ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা,
ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি। আমার বাইরানি একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। সাদা মার্কিন কাপড়টা গায়ের মধ্যে লাগাইয়া এমন একটা জায়গায় নিয়ে রেখে আসবে, ওই জায়গাটার মাঝে আমাকে আপনাকে একা একা শুয়ে থাকতে হবে। ও বন্ধু, এত সুন্দর শরীরের যত্ন আমাদের, এই শরীরটা পোকামাকড় খেয়ে ফেলবে, এই শরীরটার মাঝে পছন্দ রয়ে যাবে, এমন ভাবে এই শরীরটা মাটির সাথে মিলিত হয়ে যাবে, এই শরীরটা মাটির সাথে মিলিত হয়ে যাবে। কিসের আমি আপনি বাহাদুরি করব, কিসের তাকাব্বুরি আমি আপনি করব? এক শ্রেণীর মানুষ কবরে শুইবে, মাটি তাদেরকে স্পর্শ করবে না, মাটি তাদেরকে ধরবে না, মাটির পোকামাকড় তাদেরকে খাবে না, তাদের শরীরটা যেমন রাখবে তেমনই থাকবে। ও এক শ্রেণীর মানুষ যাদের কবরে শরীরটা রাখার পরে মাটি তার কবর খাবে, কবরে মাটি তার শরীর খাবে না, মাটি স্পর্শ করবে না, ওই শ্রেণীর মানুষ হওয়ার জন্য যেই জিনিসটার প্রয়োজন, মাথা থেকে পা পর্যন্ত একটু গভীর আলোচনায় ঢুকলাম, তরিকতের কথায় ঢুকলাম, অসুবিধা আছে? একটু গভীর কথায় ঢুকলাম। এই মাথা থেকে পা পর্যন্ত 10টা লতিফা আছে। কয়টা লতিফা? আওয়াজ দেখুন, কয়টা? 10টা লতিফা আছে। এই লতিফা গুলান যাদের কন্ট্রোলে, তাদেরকে কবরে রাখলে তাদের শরীরটা যেমন ছিল তেমন থাকবে। বাবারে, এই 10টা লতিফা চিনার জন্য আপনি হাই স্কুলে গেলে পাবেন না, ইউনিভার্সিটিতে গেলে পাবেন না, বিশ্ববিদ্যালয়ে গেলে পাবেন না, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলে পাবেন না, দেশের বাহিরে বড় বড় ইউনিভার্সিটিতে গেলে পাবেন না। এই 10টা লতিফা জানার জন্য যিনি এই 10 লতিফার শিক্ষক, হক্কানি ওলি আল্লাহ পীর মাশায়েখদের কাছে যাইতে হবে। কলব, আমার সাথে সাথে কোন কলব, রূহ, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, হাক, বাত, এই 10টা লতিফা। আবার কোন কলব, রূহ, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, হাক, বাত, এই 10টা লতিফা যেই ব্যক্তি হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবে, এই 10টা লতিফা শরীরের, সারা শরীরের মাঝে কোন জায়গায় কোনটার ক্লাস, কোন জায়গায় কোনটার স্থান, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে আপনাকে দেখায়া দিবে। আপনি ওইটাকে চিনে চিনে যখন এই গুলানের ক্লাস করতে থাকবেন, তখন আপনার এই শরীরটা মাটি খাবে। মালিক ইবনে দিনার, যখন এই 10টা লতিফা আপনি চিনতে পারবেন, আপনার ইজ্জত বেড়ে যাবে, সুবহানাল্লাহ কইতেন, সম্মান বেড়ে যাবে। মালিক ইবনে দিনার যিনি ছিলেন ভারতবর্ষের ক্ষমতাশালী বাদশা, ওই মালিক ইবনে দিনার নদীর কিনার দিয়ে সকালবেলা হাঁটতেছে। আমাদের দেশে হাঁটে না? ডায়াবেটিস হইলে জোকিং করেনি, গ্রামে কম করে, শহরে খুব বেশি। ট্রাউজার লাগায়া, গেঞ্জি লাগায়া দূর কারে কয়, ডাক্তার বলে দিছে অন্তত 45 মিনিট দৌড়াইবেন, মাথার গাম পায়ে ফালাইবেন, এরপরে যদি ডায়াবেটিস কন্ট্রোল হয়। বাদশাহ মালিক ইবনে দিনার নদীর কিনার দিয়ে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে জোকিং করতেছে সকালবেলা। নদীর কিনারে তাকায়া দেখে একটা পাগলায়, 10টা লতিফা চিনলে ওই লোকটার মর্যাদা কোথায় যায়। একটা পাগলা
নদীর কিনারে বালু জমায়া জমায়া ঘর বানাইতেছে ঘর। বাদশাহ ব্রেক দিছে, কিরে এনে কি, এই ইয়ারে নিয়ে আসেন না, বক্তা নিয়ে আসেন না, 10:30টার উপরে বাইজা গেছে। তো আমারে আবার আমার আজকে একটাই মাহফিল, এটাই ছিল। ফান্দাকের ফিসা হুজুর ফোন দিয়ে আমাকে হঠাৎ করে উনি একটা অনুরোধ করলেন, আতাকুড়ায় ওনার একটা মুরিদের বাড়িতে এখানে একটু যাওয়ার জন্য। ওইখানে আমি বসি হুজুর 10:30 11টার ভিতরে আইসা করুন। এখন আমি টার্গেট দিয়েছিলাম যে 10:30 পর্যন্ত এখানে কথা বলবো, এখন 10:30টার উপরে বাইজে যেতেছে। তো দেরি করার তো আর প্রয়োজন নাই, বক্তা আসলে হুজুরকে নিয়ে আসেন। পীর সাহেব হুজুরদের হুজুরদের কথাও মানা প্রয়োজন, কেন আবার পীর সাহেব হুজুররা যদি একটু বদদুয়া দেয় তাহলে শেষ। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমার তো হয়ে গেছে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যেতেছে, প্রায় 9টার আগে বসছি, এখন বাজতেছে কত 10:40। আপনাদের কষ্ট হইতেছে? বাদশাহ পাগলার কাছে গিয়ে দেখে পাগলা কি করে, কথা কয় না রে, ওয়াজ করে মজা পাইতেছি না আজকে। সুতার কি বানায়, কি বানায়, বালু দিয়া ঘর বানায়। বাদশাহ কয় পাগলা কি করাস, পাগলা তো পাগলা উত্তর, বাদশাহ জান্নাতের বালাখানা বানাই। বাদশাহ কয় তুই বালু দিয়া ঘর বানাইতেছ, একটু পরে ঢেউ আসছে ভেঙে যাইবো, আর তুই কো জান্নাতের বালাখানা বানাস। যে চিনবো যে বুঝবো হে কিনবো, আবার বেচবো তুই, বাদশা তুই বেচবো? জি বাদশা বেচবো জান্নাতের বালাখানা, যে চিনবো যে বুঝবো সে কিনবো। 10টা লতিফা চিনলে কি হয় রে বাবা। বাদশা ডাক দিয়ে কই পাগলা রে, তোর সাথে কথা বইলা লাভ নাই, সময় নষ্ট কইরা লাভ নাই। বাদশার বিবি টান দিয়া কই জিগান না কত বেচবো। এ যেহেতু পাগলাই কইছে, পাগলার কথাটা একটু দেখেন নাকি। মালিক ইবনে দিনারের বিবি বাদশারে যখন বলল, বাদশা কই পাগলা বেচবে কত, কো 1 আনা। জান্নাতের বালাখানা বেচবে 1 আনা দিয়ে। যারা মুরব্বীরা আছেন 1 আনা 2 আনা চিনি, আমরা তো আর চিনি না, আমরা 25 পয়সা দেখছি প্রথম। আমার আব্বা কইতো কোমরের কাইতনের ভিতরে বলে থুয়ে রাখতো টিয়া, ছিদ্র কইরা এন দিয়ে খুললা দিত। হ্যাঁ ছিদ্র পয়সা আগে ছিল 1 আনা 2 আনা, 25 আনা হইলে মা মোটামুটি বালা বাজার করে লয়ে গেছে ফাতি বইরা, ঠিক কিনা? আর এখন টেহার বান্ডেল লয়ে গেল কাম হয় না, 10,000 টাকা লয়ে গেলে ব্যাগটা ভরে না। জান্নাতের বালাখানা বিক্রি করবো 1 আনা দিয়ে। বাদশা কই ঠিক আছে তুই বেচতে থাক, আমি আমার কাজে যাই। বাদশার বিবি আমার ডাক দিয়ে কই দাম তো বেশি না, মাত্র 1 আনা কিনালাই। বাদশার বিবি 1 আনা দিছে, কোনে পাগলা এবার আমার বালাখানা দেখো একটু জোরে। চলে গেল। রাতের বেলায় বাদশা বিছানার মধ্যে ঘুমায়, সংক্ষিপ্ত করতেছি। ঘুমের মধ্যে বাদশা স্বপ্নে দেখে সুন্দর একটা জান্নাতের বালাখানা। বাদশা দিকে একটু ঢুকতে চাই, পাহারাদার আটকায় দিয়েছে, কয়টা আপনার না, কয়টা কার, কয়টা আপনার বিবির। বাদশার বিবি আসতেছে, যে বাদশার বিবি যখন আসতেছে দারোয়ান গেট খুলে দিছে, বল্লম খুলে দিছে, আহলান সাহালান দিয়া ওই বাদশার বিবির বালাখানায় ঢুকাইয়া দিতেছে। বাদশা বিবির পিছনে পিছনে যাওয়ার জন্য প্রস্তুত নিল। দারোয়ান কয় না না, আপনার জন্য অনুমতি নাই, এটা আপনার বিবি কিনছে নদীর কিনার থেকে, ওই পাগলার কাছ থেকে, এটাই আপনার বিবিরে দিছে আল্লাহ। বাদশার তো ফাল্লায় ঘুম ভাঙছে, আই কি এমন আজব স্বপ্ন দেখলাম, সিহন গাম বায়া বায়া পড়তেছে। আল্লাহু আকবার। 10টা লতিফা সাধন করলে কি হয়? আমার মসজিদ পরশ মনি গো লোহারে বানাইল রে কাঞ্চা সোনা,
আরে মুর্শিদি নাম যার হইল গো সাধন, বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন। একটু মারে হতে ঢুকলাম, অসুবিধা নাই তো? আরে মুর্শিদি নাম যার হইছে গো সাধন, বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন। আরে ওই মাখন বখন করলে মরণের বই থাকে না, লোহারে বা নাইল রে কাঁসা সোনা। বাবা লোহা কাঁসাই জঙ্কার পড়িলে পরিষ্কার হয় গোসলে মাজলে হে গো। ও তোর মনের ময়লা দুধে দইলে পরিষ্কার তো হবে না, লোহারে বা নাইল রে কাঁসা সোনা। বাদশা লাভ দিয়ে উঠা চিকন গাম, কেউ রে আর কয় না স্বপ্নের কথা। খালি বাদশা রাত কখন রাতটা শেষ হইব, ঘরের এই মাথা থেকে ওই মাথা খালি চক্কর মারতেছে, হাঁটে আর চিন্তা করে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ও বাদশা মহাশয়, কি এমন টেনশন আপনার, এমন কি চিন্তা, যেই চিন্তার কারণে আপনি রাতে ঘুমান না? এদিক থেকে ওই দিকে ঘুরেন, এই দিক থেকে ওই দিকে ঘুরেন, কি এমন চিন্তা বাদশা? বাদশা কিচ্ছু কয় না, বিবি ঘুমাও, ও বিবি ঘুমাও, আমার ঘুম আসে না বলে আমি এরকম পাইতারা করতেছি। কি তো এবারে কি বাইন্দা দিব না আমারে? যেভাবে সামনে রুশি বান্ধা শুরু করছে, বাপসাপ বেশি ভালো না। বুঝছি বুঝছি বুঝছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই বসা, এই যে একটা আন্তরিকতা, হৃদয়ে থাকবে সব সময়। আল্লাহ যেন এই মাহফিলটিকে কবুল করে বলে আমিন। কি জানে নাম? মান্নান ভাই, সিঙ্গাপুরে থাকে যে মান্নান, মান্নান না? ও অনেকবার আমার সাথে যোগাযোগ করছে, আসার পথেও বারবার এই বোঝা গেল সে বিদেশে থাকলেও এই মাহফিলটার প্রতি তার অনেক মায়া আছে। এই যুবকরা আয়োজনটা করছে, এই মাহফিলটা প্রতি বছর হইলে এই এলাকার জন্য একটা নিয়ামত, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা যেন প্রতি বছর হয়, সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন। মুরব্বীরা যারা আছেন আপনারা যুবকদেরকে অনুপ্রাণিত করবেন। হ্যাঁ, আসুক, অনুপ্রাণিত করবেন। হ্যাঁ বেটা 5 মিনিট, আমি দেখো 10 মিনিট, কারবারটা দেখছো? হ্যাঁ, আমার হলে কি শুরু করছে। সকাল হইছে, মনে আসেনি? বাদশা বিবি নিয়া, বিবি রেডি হবার আগেই বাদশা এবার বাইরে হয়ে যায়, সুর আছে, জোকিং এ বের হয়েছে। গতকালকে যে জায়গায় পাগলারে পাইছিল, আজকে এই জায়গায় পাগলা নাই। পাগল তো আজকে যদি থাকে এই বলা করে, কালকা দেখা যাবে ফান্দাও গিয়ে বেরিয়েছে। বাদশা মনে মনে কাউরে খুঁজে, বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি মনে হয় কাউরে খুঁজতেছেন। বাদশা কয় না আসল কথা। সামনের দিকে যাইতে যাইতে দেখে নদীর কিনারে ওই পাগলারে পায়া গেছে। মারহাবা খান। এই পাগলার নাম হইল বাহালুল। আপনার আর বলাকোটের সাথে মিল আছে, বাহালুল পাগলা। বাহালুল তার নাম, মজনু বাহালুল মজনু নামে তাকে জানতো। মজনু মানে পাগল, বাহালুল মজনু মানে মজনু বাহালুল, পাগলা বাহালুল। কি আমরা জানগে নিও? বাদশাহ যখন বাহালুল রে পায়া গেল, বাদশাহ যায় বাহালুল রে ডাক দিয়ে কই, বাহালুল রে কি করস? বাহালুল কই, বাদশাহ দেখেন না আমি কি করি। বালু জমায়া জমায়া আমি জান্নাতের বালা খানা বানাই।
বাদশা ডাক দিয়ে কই বালুল রে, এই বালাখানা তুই কি করবি? পাগলা বালুল কই বাদশা আমি এরই বিক্রি করবো। কই নদীর কিনারের বালুর বালাখানা কে কিনবো? যে চিনবো যে বুঝবো সে কিনবো। পাগলা ডাক দিয়ে কই বাদশা যে চিনবো যে বুঝবো সে কিনবে। বালুল ডাক দিয়ে কই বাদশা রে, ও বাদশা তোমার সাথে আমার কথা বলার সময় নাই, কথা বলার কারণে আমার ঘর বানাইতে অসুবিধা হচ্ছে। এবার বাদশা কই তুই এইগুলা বিক্রি করবে কত আমি যদি কিনি? বাদশা তো গতকালের দামটা জানে। কয় আনা ছিল? মাশাআল্লাহ ওয়াজ মনে আছে। কয় আনা? এবার বালুল ডাক দিয়ে বলে পাগলা রে, বাদশা ডাক দিয়ে বলে পাগলা রে, যদি আমি কিনি তাহলে তুই কি বিক্রি করবে? যে টাকা দিব তার কাছে বিক্রি করবো। এবার বাহালুল কয়, বাদশা কয় বালুল বলতো দেখি দাম কত? বাহালুল এবার কই বাদশা যদি কিনতে চান আপনার রাজ্যের অর্ধেকটা লিখা দিতে হইব। আজকের দাম একটু উল্টা পাল্টা। বাদশার মেজাজ গরম হয়ে গেল। পাগলা রে, আসলে তুই পাগল, পাগলের জবাব তো পাগলের মতো হইব। গতকালকে না বিক্রি করলে আমার স্ত্রী কিনলো 1 আনা দিয়ে, তুই আজকে আমার রাজ্যের অর্ধেকটা কেমনে চাইলে? তোর কোনো আন্তাজ নাই, তুই আন্তাজ যা, তুই এইরকম কেমনে চাইলে? এবার বাহালুল পাগলা ডাক দিয়ে কই বাদশা ও বাবা 10টা লতিফার যদি ক্লাস করতে পারেন, এই 10টা লতিফারে যদি চিনতে পারেন, নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, আপনিও সেই ক্ষমতার মালিক হয়ে যাবেন, আপনিও সেই উচ্চ মাকামে পৌঁছে যাবেন। বাহলুল পাগলা ডাক দিয়ে কই বাদশা যদি আপনার বুঝ মতো হয় তাহলে কিনবেন, না হলে কিনবেন না। বাদশাহ অর্ধেকটা লেখা দিলে বিক্রি করবো, না হলে করবো না। বাদশাহ ডাক দিয়ে কই পাগলা রে, ও পাগলা তোর তো আন্তাজ বরাত কিচ্ছু নাই, গতকালকে বিক্রি করলে 1 আনা দিয়ে, আজকে কেমনে তুই অর্ধেক রাজত্ব চাইলে? পাগলা ডাক দিয়ে কই বাদশাহ ও বাদশাহ গতকালকে যিনি কিনেছেন তিনি দেখেন নাই, বুঝেন নাই, না বুঝা না দেখা কিনছে। আপনি আজকে কিনতে আসেন দেখা বুঝা, এরপরে কিনতে আসছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। সবাই আল্লাহ 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 আল্লাহ, কি পাগল বানাইলা রে আমায়, কি পাগল বানাইলা রে আমায়, কাইরা নীলা কুলো মান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাথাটা নাড়ায় 1 মিনিট জিকির হইব, সবাই জবানটা খুলে আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে এত গোজালা, লোক সমাজে কইতে গুনারি অন্তর হই কালা। দয়াল তোমার প্রেমে এত গোজালা, লোক সমাজে কইতে গুনারি অন্তর হই কালা। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক
অপমান তোর না দেখিলে বাঁচে না রে পরা। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। না